কেমন আছিস? আরে রাজু ভাই কেমন আছেন? আরে মাসুদ ভাই কেমন আছেন? বসেন বসেন, আসেন এই ভিতরে। কোথায় বসবো? তুই কি বসার জায়গা রাখছিস? যাক, কাজের কথা আসি। জি ভাই বলেন। ব্যবসা তো ভালোই চলতে আছে তোর। আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় আল্লাহর নাম লইয়া আমার দোকানটা ভালোই চলতেছে। খালি ভালো চললেই হবে? আমাকে দিকে নজর রাখা লাগবে না? ভাই মাইনিটা তো বুঝলাম না ভাই। মানে খুবই সোজা, এতদিন চলছিস একরকম ভাবে, এখন থেকে চলতে হবে অন্যরকম ভাবে। আমি ক্লিয়ার কথা করি, তোর ব্যবসা দিয়া প্রতি মাসে যে ইনকামটা হয় তোর, সেখান থেকে আমাদেরকে 50-50 ভাগ দিতে হবে। আমার তিলে তিলে আমি এই ব্যবসা এত বড় বানাইছি, তোমাদের আমি ভাগ দেবো কেন? এই টাকা দিবি না মানে? কথা কানে যায় নাই, বাইরে এক কথা। থাম, শোন সোহাগ, সোজা কথা, এইটা তোর দিতে হবে। আগে যখন আরেকজনে দিতি তখন তো এমন করিস নাই, এখন দিবি না কেন? আগের দিন বাগে খাইছে, সেই দিন আর নাই। আমাদের দেশ নূতন করে এখন স্বাধীন হয়েছে। জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে। আমি এই স্বাধীন দেশে আমি কোনো চাঁদা দিতে পারবো না। চাঁদা না দিলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে সোহাগ। শোন, আমি তোরে ভাবার সময় দিলাম, টাকা দিলে ভালো, না হলে ছাত্ররা মরছে রাস্তায়, তুই মরবি দোকানে। এই কথা মনে যায় জানো? হ্যাঁ রাজু ভাই আমার দোকানে আইছিলে, আমি সৎ ব্যবসা করে খাই, কেন আমি চাঁদা দেবো? মানুষ বেশি সুবিধা না, ওই সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না, নাইলে আপনার বড় কোনো ক্ষতি করে দিতে পারে। যা আছে কপালে তাই আমার হবে, আমি কেউ ভয় করে আমি চলি না। যা ভালো বুঝুন করেন, সাবধানে থাকেন। ভাই এই সোহাগ ব্যাপারটা কি করা যায় এখন তো? না তোর দল ভাই, সোহাগের কাছে দাও, যাকে ভাই টাকা থাকে। আমি এই সাথে এখানে আসি। এই সব ভাই টাকা কই? টাকা দিন, ভাই পাঠাইছে। এই তোর টাকা আমি দিচ্ছি। এই তোর টাকা আমি দিচ্ছি, তোর বড় বড় টাকা এই টাকা যা, তোর জান দেওয়া হবে না, যা তোর বারবার বলতে যা। যা বাইরে বলবি। এই যা, তোর কোন ভাই আছে দেখে নিয়ে যা, চাঁদা দেবো না, যা। সোহাগের ব্যাপারটা দেখে নিতে হবে। সেটা এখন আসলো না। কে তোর কি হয়েছে রে? সব আমাকে মারছে। ভাই সোহাগের ভাই মেলা বেড়ে গেছে ভাই, ওটা কিছু করার দরকার। সোহাগের একটু গাড়ি নিয়ে তো কর, আজকে ওরা একদম কেমন